হ্যালো বন্ধুরা, আমি শরীফ শুভ আবারও চলে আসলাম আপনাদের মাঝে। যেহেতু গত ভিডিওতে বলেছিলাম যে আমাদের রাজাবিরাট এবং কামদিয়া রোডে বেশ কয়েকটি বেসরকারি শিল্প কারখানা তৈরি হচ্ছে, তারই ধারাবাহিকতায় আমি সেগুলো দেখানোর চেষ্টা করব। এই যে ইন্ডাস্ট্রিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অ্যাপেক্সের। যদি হয়তো ভিতরে প্রবেশ করা যেত তাহলে পুরোটাই দেখানো যেত। আর এটার অবস্থান কিন্তু পণ্ডিতপুরে। ঠিক আছে, তাহলে চলুন এগিয়ে যাই সামনে। যে কারখানাটি দেখাচ্ছিলাম সেটাই মূলত এই ইন্ডাস্ট্রি অ্যাপেক্স বায়ো ফার্টিলাইজার্স এবং বায়ো পেস্টিসাইডস লিমিটেড, মদনপুর, পণ্ডিতপুর। এটা আসলে অনেকটা বড় জায়গা জুড়ে অবস্থিত। আমি দেখানোর চেষ্টা করব, যেহেতু 7টা থেকে 8টার কথা বলেছি, সবগুলোই দেখানোর চেষ্টা করব। ওকে, এগুলো কিন্তু সব বেসরকারি প্রজেক্ট। যদি ইপিজেড এসবের পাশাপাশি হয় তাহলে চিন্তা করুন, কর্মসংস্থান স্কাই রকেট হয়ে যাবে, বেকারত্ব আর থাকবে না। তাহলে চলুন এগিয়ে যাই সামনে। পণ্ডিতপুর থেকে কিছুটা সামনে এগিয়ে মদনপুর বাজারে, যেটাকে আঞ্চলিক ভাষায় অনেকে মধুপুরও বলে, সেখানেও কিন্তু একটা কীটনাশক কোম্পানি আছে, সম্ভবত এটা হেকিম। আচ্ছা, আমরা এটা একটু সামনে যাওয়ার চেষ্টা করছি। আমি আসলে বলতে ভুলে গিয়েছিলাম, এটা আসলে হেকিম না, মদনপুর, পণ্ডিতপুর। এটাও কিন্তু পাশেই, অ্যাপেক্সের পাশেই। আর এই তো দেখুন, এখানে ইতিমধ্যেই তাদের যে কার্যক্রম তা কিন্তু হচ্ছে, এবং সম্ভবত একটা ট্রাক বের হবে। এটাও কিন্তু অনেক বড়। তাহলে এটা নিয়ে কয়টা হলো? 2টা। আমি 7-8টার কথা বলেছিলাম। আমি আপনাদেরকে প্রত্যেকটাই পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন আর একটু এগিয়ে যাই। তাছাড়া এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটা, এটা একটা এগ্রো প্রজেক্টের। এখানেও বেশ ভালোই তারা জায়গা জুড়ে হচ্ছে এই এগ্রো প্রজেক্টটি করেছে। এটার নামটিও আমি দেখানোর চেষ্টা করব। এটা নিয়ে সম্ভবত 3টা হবে। ওকে, এটা মূলত আস্থা এগ্রো ফার্ম। এটাও অনেকটা জায়গা জুড়ে অবস্থিত, মানে স্ট্রাকচার তৈরি করা হয়েছে এবং টুকটাক কার্যক্রমও চলছে। তাহলে চলুন এর পাশে আরও বড় বড় প্রজেক্ট আছে, সেগুলো দেখানোর চেষ্টা করি। ওই যে নীল হচ্ছে শেড দেওয়া যে বড় বড় ঘর দেখছেন, ওইটাই মূলত মেইন অ্যাপেক্সের হচ্ছে এরিয়া, মানে ওখানেই অ্যাপেক্সের কার্যক্রম চলে ভিতরে। এটা মূলত অ্যাপেক্সের হচ্ছে বাউন্ডারি। এখানে অ্যাপেক্সের 3টা থেকে 4টা প্রতিষ্ঠান আছে সম্ভবত। প্রথমে পণ্ডিতপুরে একটা দেখাইলাম, তারপরে এটা মদনপুর পার হয়ে এটাকে সম্ভবত এটাকে বলে কাটামোড়ের আগে, কাটামোড় ফাঁসিতলার এখানে 2-3টা তাদের প্রজেক্ট আছে। তো এটাও একটা, এটা অনেক বড়, অনেক, মানে ক্যামেরাতে আমার এত আসতেছেই না। তাহলে চলুন আর একটু এগিয়ে যাই। এগুলো কিন্তু সব বেসরকারি প্রজেক্ট যেগুলো দেখাচ্ছে। যারা দীর্ঘ সময় থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো যে একটু কষ্ট দিচ্ছি, তবে এখানকার চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করছি আমার ভিডিওর মাধ্যমে। তো আমি আর একটা অ্যাপেক্সের সামনে চলে এসেছি। এইটা যে অ্যাপেক্সটা দেখাইলাম আর কি ভিতরে, এইটা হচ্ছে মেইন গেট। আর এটাও একটা অ্যাপেক্স। তাহলে এখানে হইলো কয়টা? 4টা কি 5টা হইলো। আর সামনে আছে কাজী ফার্মস। ঠিক আছে, আমি একটু ভিতরটা যদি দেখানোর চেষ্টা করি। অনেকটা বড় জায়গা জুড়ে তাদের হচ্ছে অবকাঠামো গড়ে উঠছে, অনেক বড় এরিয়া। যদি এইভাবে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, অনেক বড় এরিয়া। তাহলে চলুন সামনে আগাই। তাছাড়া এটা কাজী ফার্মের কার্যক্রম চলছে।
এদের এরিয়াটাও অনেক বড়, অনেক বড়। আর তার পাশে আছে এই তো অ্যাপেক্স, পিছনের এটাও হচ্ছে অ্যাপেক্স, ঠিক আছে। মানে এই জায়গাটাতে অ্যাপেক্সের দুটো ইন্ডাস্ট্রি আর হচ্ছে কাজী ফার্মের একটা, আর বেসরকারিভাবে অনেকেই, সবগুলোই বেসরকারি। আর তাছাড়া আবার অনেকেই হচ্ছে বিভিন্ন প্রজেক্টের জন্য হচ্ছে জমি ক্রয় করার চেষ্টা করছে। এটা মূলত এই যে যে ইন্ডাস্ট্রিগুলোর অবকাঠামো আপনাদেরকে দেখাইলাম এতক্ষণ ধরে, এগুলো মূলত আমাদের রাজাবিরাট রোডে, গোবিন্দগঞ্জ থানার রাজাবিরাট রোডে কিন্তু এগুলোর হচ্ছে অবস্থান। আপনাদের যদি মন চায় আপনারা এসে দেখতে পারেন, এবং এরপরে নিয়ে যাব কামদিয়া রোডে, ওখানেও দু একটা হয়েছে, সেগুলো দেখানোর চেষ্টা করব। তো তাহলে ইতিমধ্যে কয়টা দেখালাম? এখানে 3টা, সামনে 3টা, সম্ভবত 6টা, আবার ওই পাশে আছে। তাহলে চলেন আগাই। যেহেতু ওই পাশের ইন্ডাস্ট্রিগুলোর অবস্থান মোটামুটি আমি দেখানোর চেষ্টা করেছি এবং তাদের অবকাঠামো, ঠিক এই পাশে কামদিয়া রোডে এখানেও একটা সার তৈরির একটা হচ্ছে কারখানা, অজৈব সার তৈরির, অজৈব না কি যেন বললো। তো এইটা হচ্ছে কিন্তু খামারপাড়া বাজার থেকে একটু সামনে কামদিয়া রোডেই এটার অবস্থান, অনেকটা বড় জায়গা জুড়ে। তো যাই হোক, কাজের কথায় আসি। এই যে দীর্ঘ সময় থেকে যারা আমার ভিডিওটা দেখছিলেন, বিশেষ করে গোবিন্দগঞ্জবাসী, তাদের উদ্দেশ্যে আমার একটা বার্তা দেওয়ার আছে। এই যে 7টা 8টা প্রতিষ্ঠান ইতিমধ্যেই বেসরকারি প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেগুলো কিন্তু মোটামুটি দেখানোর চেষ্টা করেছি। এবং এই জায়গাগুলোতে যখন পুরোপুরি কার্যক্রম শুরু হয়ে যাবে তখন কিন্তু অনেক লোকের কর্মসংস্থান হবে। পাশাপাশি এর পাশেই কিন্তু আমাদের বাগদা ফার্ম, সেখানে যদি আবার ইপিজেডটা হয়ে যায় তাহলে একদম সহজ সমীকরণ হচ্ছে, ইপিজেডে তো অনেক লোকের কর্মসংস্থান হবে, এবং পাশাপাশি এই যে ইন্ডাস্ট্রিগুলো দেখলেন যেগুলো রানিং হচ্ছে সেগুলোতেও কিন্তু কর্মসংস্থান হবে। এই তরুণদের হতাশ হতে হবে না, এবং কর্মসংস্থানের জন্য অন্যান্য জায়গায়, গোবিন্দগঞ্জের বাইরে অন্যান্য জায়গায় ছোটাছুটি করতে হবে না। তাহলে সর্বোপরি যদি এক কথায় এক সমীকরণে আসা যায়, যদি গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়ন হয় সেখানে কিন্তু কর্মসংস্থান হবে, পাশাপাশি এই যে ইন্ডাস্ট্রিগুলো এগুলোতেও হবে, এবং আরও নতুন নতুন ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। তো গোবিন্দগঞ্জের উন্নয়নে নো কম্প্রোমাইজ, ইপিজেডের কোনো বিকল্প নাই। দেখা হবে আবারও নতুন কোনো বিষয়ে, নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।